গুজরাটের বন্যা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই এবার প্রলয়ঙ্কারী দুর্যোগ দেখছে ভারতের দক্ষিণাঞ্চল। গেল 50 বছরের ইতিহাসে ভয়াবহ বন্যার কবলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। টানা দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে নদীর পানি বেড়ে বেশ কয়েকটি বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে 27 জন প্রাণ হারিয়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তীব্র গতিতে ঢুকছে নদীর পানি, এরই মধ্যে তলিয়েছে বিস্তীর্ণ রাস্তাঘাট, ডুবেছে বাড়িঘর। বিগত 50 বছরের ইতিহাসে এমন প্রলয়ঙ্করী বন্যা দেখেনি দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। কর্তৃপক্ষ বলছে, গেল দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে বেড়েছে রাজ্য দুটির বিভিন্ন নদ নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং তেলেঙ্গানার মুন্নেরি নদীর পানি। ভেঙেছে একাধিক বাঁধ, পানির তোরে ভেসেছে গ্রামের পর গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা তেলেঙ্গানার খাম্মাম আর অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া অঞ্চলের। পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের প্রাকাসাম বাঁধ। প্রবাহিত হচ্ছে 11 লাখ কিউসেক পানি, ফলে তলিয়ে যায় রাজ্যের দ্বিতীয় বড় শহর বিজয়বাড়া। একই চিত্র তেলেঙ্গানায়। পালাইর বাঁধ উপচে প্রবাহিত হয় পানি, ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন, শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করে কর্তৃপক্ষ। পানির তোরে রেল লাইনের অন্তত 5 জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখন পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এটা করতে করতে একদিন পার হয়ে যাবে। এমন অবস্থায় দূরপাল্লার কিছু ট্রেনের শিডিউল বাতিল করেছি, কয়েকটি ডাইভার্টও করা হয়েছে। এদিকে বন্যার পানি বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে তেলেঙ্গানার আবিলাবাদ, নিজামাবাদ সহ অন্ধ্রপ্রদেশের কয়েকটি স্থানে। বন্ধ ঘোষণা করা হয়েছে হায়দ্রাবাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। 24 ঘন্টা পেরোলেও কোনো কোনো স্থানে নেই বিদ্যুতের দেখা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন মুখ্যমন্ত্রী সিবি নাইডু। আমরা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। খাদ্য আর চিকিৎসা সহায়তার জন্য শতাধিক নৌযান প্রস্তুত। আমি নিজে সব ধরনের কার্যক্রম দেখাশোনা করছি। কমান্ড ও কন্ট্রোল সেন্টারও খোলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। চলমান বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত 850 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর ক্ষতিগ্রস্ত দুই রাজ্যের কমপক্ষে 3 লাখ বাসিন্দা, ঘর ছাড়া 20,000-এর মতো নাগরিক। এর আগে গুজরাট, দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে দেখা দেয় বন্যা। অনিক রহমান, যমুনা নিউজ।